মানুষের পাপের শাস্তি, পাপের আঞ্জাম মানুষকে বহন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি মানুষ যার্রা বরাবর নেকি করে, ভালো কাজ করে, সরিষা সমপরিমাণ যদি মানুষেরা ভালো কাজ করে, এর আঞ্জাম, এর বদলা, এর জাযা আল্লাহ আপনার, আমাকে, বান্দাকে আল্লাহ দেবে। ঠিক অনুরূপ কোন মানুষ যদি যার্রা পরিমাণ গুনাহ করে, সরিষা পরিমাণ যদি গুনাহ করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে এইটুকু পাপ করার কারণে আযাব দিবেন, শাস্তি দিবেন। অতএব আল্লাহ মানুষকে ছাড় দেয়, আল্লাহ মানুষকে ছেড়ে, বলেন, ছেড়ে দেবে না। জমিনের উপরে তুমি যতই ফাসাদ করো, তুমি ভাবছো আল্লাহ কিচ্ছু করছে না, আল্লাহ বোধহয় কিছু করবেও না। না, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোদের প্রত্যাবর্তন হতেই হবে। আর আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়াবে, সব ফয়সালা হবে, সব সাজার, সব গুনার সাজা হবে। সেদিন পালাবার উপায় রবে না। আমার আজকের আলোচ্য বিষয় হলো, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টি প্রশ্ন করবেন। প্রতিটি মানুষকে আল্লাহ 5খানা প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। ওই 5টির উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত মিলবে না, যতক্ষণ আপনি আমি আল্লাহকে 5টা কথার উত্তর, 5টা প্রশ্নের জবাব না দিতে পারবো। কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর জান্নাতে মিলবে না। এজন্য মুসলমান, মরার পূর্বে 5টা প্রশ্নের উত্তর দুনিয়াতে রেডি করে নাও। 5টা প্রশ্নের উত্তরকে তুমি রেডি করে নাও, কারণ তোমাকে 5টা প্রশ্ন করবেন স্বয়ং আল্লাহ। উত্তর দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। উত্তর রেডি করার জায়গাটার নাম হচ্ছে দুনিয়া। উত্তর রেডি করার নাম হলো দুনিয়া। এই দুনিয়া থেকে তুমি রেডি হয়ে যাও। নবীজি বলছেন 5খানা উত্তর। নবীজি বললেন, শোনো, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ 5খানা প্রশ্ন করবেন। প্রতিটি নারীকে আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন। প্রতিটি যুবককেও আল্লাহ 5খানা কথা জিজ্ঞাসা করবেন। ওই 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না, অতক্ষণ আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কিয়ামতের ময়দানে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে, বাঁচার উপায় রবে না। এটা বন্ধ কর, কে আছে? এটা বন্ধ কর। আমি সহ্য করছি বটে, প্রধান বক্তা সহ্য করবে না।
এখানে কে জালসা করবে এভাবে? লাদেন কোথায় আছো? ল্যাপটপ করে এটা বন্ধ করো, এটা ওটা চলুক, ওইটা চলুক, এটা বন্ধ করো, তারটা কেটে দাও, সবই বল করে দিলে। একটা চালাও, ওই দিকে একটা চালাও, ওটা দূরে আছে, হ্যাঁ, আর এটা বন্ধ করে দাও। কিয়ামতের দিনে নবীজি বললেন 5টি প্রশ্ন করা হবে, আল্লাহ করবেন। ওই 5টা প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হলো, 1 নাম্বার সওয়াল আল্লাহ করবেন আন উমরিহি ফিমা আফনাহু। এরে পৃথিবীর লোক, তোমাকে আমি আল্লাহ 70 বছর সময় দিয়েছিলাম। হে সুনাতলা যদুপুরের লোক, তোমাকে আমি আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছিলাম। তোমাকে আমি আল্লাহ 80 বছরের হায়াত দিয়েছিলাম। এই দীর্ঘ 80 বছর সময়টা তুমি কেমন করে কাটিয়েছ বলো? দীর্ঘ 70 বছর কেমন করে অতিবাহিত করেছ বলো? 70 বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। 1 সেকেন্ড ফাঁকি দেওয়া যাবে না, 1 মিনিট ফাঁকি দেওয়া যাবে না। 70 বছর আপনাকে আল্লাহকে বুঝাতে হবে। আপনি বলবেন কেমন করে বুঝাবো? আল্লাহকে বলতে হবে, আল্লাহ প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা, 1 দিন 24 ঘন্টা। 1 দিন 2 দিনে 1 মাস 2 মাস করে করে আল্লাহ আপনাকে 50 বছরের হায়াত দিয়েছে। এই 50 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, 80 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি হায়াতের হিসাব দিতে পারবে না, জীবনের হিসাব দিতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন আল্লাহ। প্রথম নাম্বার, তোমার 70 বছর হায়াতটা আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। প্রতিটা সেকেন্ড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 1 সেকেন্ড আপনি হিসাব দিবেন না, এমন হবে না। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, 1 নাম্বার প্রশ্ন, তুমি যে দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে, এই 50 বছর কেমন করেছিলে বলো? কিভাবে অতিবাহিত করেছিলে বলো? 1টা সেকেন্ড 1টা মিনিট ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহকে তিলে তিলে বুঝাতে হবে। এই বুঝানোটাকেই বলা হয়েছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে, আল্লাহর কাছে তোদের হিসাব দিতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। হিসাবের মধ্যে প্রথম নাম্বার হিসাব, তোমার জীবনটা, তোমার জিন্দেগিটা কিভাবে কাটিয়েছিলে তুমি একটু বুঝিয়ে বলে দাও। এখন যেটি মানুষ এলেন, আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, এটা আমার অভ্যাস। পৃথিবীতে কে কতদিন বাঁচবে, আপনি আমি কবে মরব, এটা আমাদের জানা আছে না অজানা? বলেন, অজানা। মানুষ যদি জানতে পারতো যে আমার 3 মাস পরে মরণ হবে, ভদ্রলোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো। ঠিক বললাম না? বলেন, পড়তো। আমরা জানি না আমাদের কখনকার মরণ হবে, আমাদের হায়াতটা কত লম্বা, কতটুকু আমরা কেউ জানি না, কেউ জানি না। এরপরেও কিছু মানুষ সময় চায়, এরপরেও কিছু মানুষ চালাক, তারা মনে হচ্ছে জানে যে কখন মরবে, এটা তার জানা আছে। আমাদের মাঝে
অনেক মানুষ ওর কথা শুনে মনে হবে যে ও কবে মরবে এটা ওর জানা আছে। যে যেমন আপনাকে বলি, এরা মানুষকে বলা হচ্ছে, ধরেন আমাদের মাদ্রাসার হেড মৌলানা বলছে, ভাই বয়স তো মাশাআল্লাহ 50 পার হয়ে গেছে, তো এবার দাড়িটি ছাড়েন, দাড়িটি ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। তো লোকটা বলছে, হুজুর এখনো সময় হয় নাই। এই যে বলছে ওর সময় হয় নাই, তার মানে নিশ্চয়ই ও জানে যার কতদিন বাঁচবে, নয়তো কি করে বললো সময় হয়নি? কথা বুঝতে পারলেন? যে লোকটা বলে যে আমার নামাজ পড়ার সময় হয়নি, তার মানে বুঝে নিতে হবে লোকটা ফেরেশতার খালাতো ভাই আছে, নয়তো কি করে বললো যে সময় হয়নি? এ লোক যে জালসা শুনে বাড়ি যাবে এর কোনো নিশ্চয়তা নাই। আছে মুর্শিদাবাদের রানীতলা থানার তেতুলিয়া গ্রামে একবার জালসায় গেছিলাম 3-4 বছর আগে। রাত তখন অনুমানিক 1টা বাজে। আমি প্রধান বক্তা স্টেজ থেকে নামছি, নামার একটু আগে মেয়েদের প্যান্ডেল থেকে হাউ হাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেল। কাঁদছে, বিকট আওয়াজে কাঁদছে। সেদিন আমার বয়ান ছিল জাহান্নাম। খোঁজ খবর নিল, ভলেন্টিয়াররা দৌড়তে দৌড়তে গেল, কি হয়েছে, কাঁদছো কেন? দেখতে পাওয়া গেল মেয়েদের ভিতরে একটা মেয়ে জালসা শুনতে শুনতেই মারা গেছে, আল্লাহ নিয়ে নিয়েছে। তাহলে আমরা কখন মরব, কবে মরব, এর কোনো গ্যারেন্টি বা এর কোনো সীমা আমাদের কারো, জোরে বলেন, জানা, সবাই বলেন জানা নেই। তাহলে আপনি কতদিন বাঁচবেন এটা যেহেতু আপনি জানেন না, আপনি যতক্ষণ বেঁচে আছেন এটা আপনার নিয়ামত, এটা আপনার নিয়ামত, এটা আপনার নিয়ামত। সময়টা ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও, ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও। নবীজি অন্য জায়গায় বলেন, নবীজি অন্যত্রে বলছেন, শুনে নাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরো মনে করো। হীরের চাইতে দামি আছে কি, ওইটাই তোমরা মনে করো। 5টার ভিতরে নবীজি বললেন, সময় একটা নিয়ামত, চলে যাওয়ার আগে। অতএব সোনাতলার মুসলমান, যদুপুর অঞ্চলের মুসলমান, তুমি 2025 সালটা পেয়েছো, আল্লাহ তোমাকে দিয়েছে। এই 2025 সালে আল্লাহর ইবাদত করো। কেন তুমি 2026 সাল পাবেই পাবে, এর কোনো গ্যারেন্টি নাই, এর কোনো ভরসা নাই। অতএব তুমি যে সময়টা পেয়েছ, এ সময়টা আল্লাহর পথে তুমি ব্যয় করো, আল্লাহর পথে তুমি সময় দাও, আল্লাহর পথে তুমি চলো। কারণ নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে বলবে, এরে আব্দুর রহমান, তোমার 30 বছরটা আমি দিয়েছিলাম, এই 30 বছরটা আমাকে তিলে 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 বুঝিয়ে দাও। যে ব্যক্তি বোঝাতে পারবে না, কিয়ামতের দিন বাঁচতেও পারবে না। অতএব সময়ের গুরুত্ব দাও, সময়কে রং তামাশা করে খেলাধুলায় পার করবে না। এখন আরেকটা কথা বলি, এটা শর্ট, খুব শর্ট। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, ওইদিকে দেখতে হবে না, আমার দিকে দেখেন। এখন কথা শুনুন, শোনেন, এইটুকু কথা যদি বুঝতে পারেন, এটাই সময়ের কথা, গুরুত্ব শেষ, আর বুঝাতে হবে না। এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। সেটা হলো এই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ যদি কিয়ামতের দিন কাউকে বলে, তোর জীবনের 50 বছরটা আমাকে বুঝিয়ে দে, আল্লাহ যদি প্রশ্ন করে, আচ্ছা আপনারা এতটি মানুষ একটু কথা বলেন, আমরা কেউ আল্লাহকে আমাদের সময় বুঝাতে পারবো? এতটি লোক বলেন। আল্লাহ যদি বলে, বেশি লয়, তুই 50 বছর বেঁচেছিলি, 25 বছরটা আমাকে বুঝিয়ে দে, আমরা 25 বছরও বুঝাতে পারবো না। জি বলেন, পারবেন? পারবেন না।
যদি বলেন কেউ হান্ডামু করে বলে যে না আমি পারবো, তাহলে আমি তাকে প্রশ্ন করছি, আমাকে উত্তর দেন, আমাকে আল্লাহকে দিতে হবে না, আমাকে দেন। আমি বলছি বল এ আব্দুর রহমান তুই বল, আমি আমাকেই বলছি এর আব্দুর রহমান তুই বল তোর 50 বছরের সময়টা দে, একদিনের দে, 50 বছর লাগবে না, একদিন। এবার আমি শুরু করলাম, আল্লাহ ফজরের আজান দিল, মসজিদে গেলাম, আল্লাহ বলছে ভালো করলে। তারপর বলে একটু কোরআন পড়লাম, আল্লাহ বলছে ঠিক আছে। তারপর একটু চা খেলাম, ওটা প্রয়োজন আছে, ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ। তারপর কি করলি? একটু আমবাজার মার্কেট করলাম, আল্লাহ বলছে ঠিক আছে। তারপর একটু ঘুমালাম, ঠিক আছে। তারপরে মাঠে ঘাটে জমি জায়গায় ব্যবসাতে গেলাম, আল্লাহ বলছে ওটাও ঠিক আছে, দরকার আছে। জোহরের নামাজ পড়লাম, ঠিক আছে। একটু ঘুমালাম, ঠিক আছে। আসরের নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ খুব ভালো। এরপরে কি করলি? বলে সোনাতলা জালসার মেলা হচ্ছিল, ওই মেলাতে মেয়ে ছেলেরা ঘুরছিল, ওখানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আল্লাহ বলছে কেন ঘুরে বেড়াচ্ছিলি বলেন, এই আস্তে কথা বলো। আল্লাহ যদি বলে তুই মেয়েরা ঘুরে বেড়াচ্ছিল আব্দুর রহমান তুই গেলি কেন? আল্লাহর কেন উত্তর দেওয়ার মতন ক্ষমতা এই পৃথিবীতে কারো জন্ম হয়নি। কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন, তো ডাম্পার ফেসে গেছে, আর উঠবে না, ওখানেই শেষ। আপনাকে যদি আমি বলি কেন, আপনি ভোগা দিয়ে মিথ্যা বলে ঝুঠা বলে কোন রকম পার পাবেন। কিন্তু আল্লাহ যদি কেন বলে দেয়, আল্লাহর কেনর উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। নবীজি বললেন শোনো, নবীজি বললেন শোনো, এরে পৃথিবীর লোক, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে মেলায় ঘুরেছিলাম, দুর্গা পূজার মেলাতে তুমি নিজের স্ত্রীকে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম, কালী পূজার মেলাতে মেলা দেখতে তুমি গেছিলাম, কেন গেছিলে? সময়টা ওইখানে কেন দিয়েছিলে বলো? পৃথিবীর কারো ক্ষমতা হবে না যে আল্লাহ এই কারণে আমি গেছিলাম, এটা সম্ভব হবে না। অতএব সময়টা কিভাবে তুমি কাটাবে, সময়টা কেমন করে কাটাবে, আল্লাহ কোরআনে বলেছে, বিশ্ব নবী কোরআনে বলেছে হাদিসের ভিতরে। অতএব মুসলমান সময়ের গুরুত্ব বুঝে নাও, কারণ কিয়ামতের দিন সময়ের ব্যাপারে প্রশ্ন করা হবে, বাঁচার উপায় রবে না। দ্বিতীয় নম্বর শুনে নাও, 5টি প্রশ্ন করা হবে। দ্বিতীয় নম্বর নবীজি বললেন শুনে নাও, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। কিয়ামতের দিন বলবে, এরে নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, এরে আমার নওজওয়ান বন্ধুরা, এরে আমার দিনের যুবকেরা শুনে নাও, তোমাকে আল্লাহ বলবে, এরে সোনাতলার যুবকেরা, যদুপুর অঞ্চলের যুবক ছেলে, তোমরা বলো তোমাদের যৌবনকাল কেমন করে কাটিয়েছিলে বলো, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছিলে বলো। যে ব্যক্তি যৌবনকাল রং তামাশাই কাটিয়ে দিবে রে, ওই ছেলেটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। পোকা মনে হয়েছে আরো বেশি হয়ে গেল, ওদিকে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই জালসা পোকাকেই শোনা হয়েছে গো। মাগরিব থেকে একজনা ইসলামপুর মোড়ে বসে আছে, এটা সত্য কথা বলছে। এটা মাগরিবের নামাজ পড়েছে, মোটামুটি ধরেলেন 3:45, ইসলামপুর মোড়ে বসেছে। আর আসরের আজানের 5 মিনিট আগ পর্যন্ত মোড়ে বসে আছে। ও টোটাল গুনেছে যে সোনাতলাতে কটা টোটো ঢুকলো আজকে। ও 95টা টোটো গুনেছিল। কটা বলেন? 95টা। কটা? 95টা। একটা টোটোতে যদি 5টা করে হয় তাহলে কতটি লোক হবে? মাগরিবের পর থেকে যে বন্দে ভারতের মতন ছুটে উঠে হিসাবই নাই। তাইলে বলেন কটা লোক আজকে এসেছে? পোকা তার চেয়ে বেশি এসেছে জালসা শুনতে। আল্লাহ বরকত দান করেছে। জি। তো দ্বিতীয় নম্বর বলবে, হে যুবক,
যৌবন কাল তুমি কিভাবে কাটিয়েছিলে? বিশেষ করে তরুণ যারা, যুবক যারা, নওজোয়ান যারা, যাদের বয়স 15 থেকে 30-35 বছর, এই সময়ের যুবকদেরকে আল্লাহ বলবেন, হে যুবক, কিয়ামতের মাঠে বলবে, দুনিয়াতে এই টকবগে রক্ত গরম এই টাইমটা তুমি কেমন করে কাটিয়েছিলে, তুমি আমাকে বুঝিয়ে দাও। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, যারা বাপজি আছেন, মুরব্বী আছেন, কুটুম আছেন, সবাই উত্তর দেন। আচ্ছা বলেন, ইসলামে যুবকদের, বৃদ্ধদের চাইতে, বুড়াদের চাইতে যুবকদের মূল্য বেশি না কম? বলুন বলুন। এতটি লোক মুখ খুললে কত বড় আওয়াজ হবে? বেশি হবে। যুবকদের মূল্য বুড়াদের চাইতে বেশি। কেন বেশি? এর 4টা কারণ আছে। আমি 4টা বলছি না, একটা বলি। আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝবেন, সহজ বাংলা। আমাদের রোডের উপরে যারা দোকান করেছে, স্টেট ব্যাংক মোড়ে যারা ফল ফ্রুট বিক্রি করে, ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা নারকেল বিক্রি করে, ডাব বিক্রি করে। আপনারা বলেন, বাজারে একটা ডাব কিনতে গেলে কত টাকা লাগে? 70 টাকা। আর দুর্গা পূজার সময় ওই ডাবের দাম হয় 100 টাকা। একটা ডাবের দাম কত বলেন বলেন? 70 টাকা। ওই দোকানে দেখবেন চোকা ছিলানো নারকেল আছে। এবার দোকানদারকে বলেন একটা নারকেলের দাম কত? দোকানদার মুখ টেঁড়া করে বলবে মাত্র 30 টাকা। ক টাকা? তাহলে একটা ডাবের দাম হলো 70 টাকা, নারকেলের দাম 30 টাকা, অর্ধেকের চাইতেও কম। কেন কেন কেন? তো বলছে, শোনো, নারকেল হলো বুড়া, নারকেল বুড়া পেকে গেছে, মানুষের কাছে মূল্য কমে গেছে। ডাব হলো কচি, কচি জিনিসের মূল্য বেশি। ইসলামে বৃদ্ধদের চাইতে যুবকদের মূল্য বেশি, তরুণদের মূল্য নবীজিও বেশি দিয়েছেন। কেন? আরেকটি হাদিস আপনাদেরকে বলি, তাইলে বুঝবেন। সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, মানুষেরা ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে ময়দানে হাসরের ভিতরে সূর্যের নিচে দৌড়ে দৌড়ে বেড়াবে। আর মানুষেরা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মগজগুলো গলে যাবে। নবীজি বললেন, শুনে নাও, ওই কঠিন দিনে একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, ওটা হলো আল্লাহর রহমতের ছায়া। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে। ওই 7 জনের ভিতরে 2 নম্বর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করেছিল, যে যুবকটা যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছিল, কিয়ামতের দিন আল্লাহ বলবে, যুবক রে, তুমি আমার মেহমান, তুমি জান্নাতের মেহমান, তুমি আমার রহমতের ছায়ায় তুমি থাকবে। কিয়ামতের দিন তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে যুবকেরা যদি আল্লাহর ইবাদত করে, এদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন যারা 50+, আপনি যদি মন খারাপ করেন যে যুবক এত সুযোগ পাবে, তা আমি বুড়া মানুষ, আমি পাবো না। বাপু হে, ওই 25 বছরের বয়স একদিন আল্লাহ আপনাকেও দিয়েছিল না? আপনাকে আল্লাহ জন্ম থেকে বুড়া তৈরি করেছে, আপনিও যুবক ছিলেন। তাহলে এখন যুবকদের কি কাজ আছে? কিয়ামতের দিন যদি বাঁচতে চান, যুবকদের কি কাজ আছে? 2টি কাজ বলছি, 2 মিনিট করে করে, একটু বেশি সময় হতে পারে, একটু বলি। দেখেন, 1, ইনকাম করতে হবে। কি করতে হবে বলেন? সবাই বলেন। যুবক মানুষ ইনকাম করবে। অনেকে আব্দুর রহমানকে বলে, বক্তারা জালসা করছে, টাকা নিচ্ছে, অনেক কথা। দুনিয়া দুনিয়া কেন করবে? মুলবি সাহেবেরা কেন বড় লোক হবে?
বিভিন্ন কথা। ইসলামে বড়লোক হওয়া হারাম নয়, ইসলামে বড়লোক হওয়া জায়েজ, জরুরি, প্রয়োজন। যদি ইসলামে গরিব হতে বলতো তাহলে মুনাজাতে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া না আগে আখেরাত, দুনিয়া। তারপরে হজ করবেন 4.5 লাখ টাকা লাগবে। এখন যদি গরিবই হতে হবে তো হজটা করবে কে? ওই ফটিক চাচা চায়ের দোকান করে 5 টাকা করে চা, ও হজ করতে পারবে? পারবে না। তাহলে হজ একটা ইবাদত করতে গেলে টাকা লাগবে, ইনকাম করো, ইনকাম। এখন আপনাকে বলি, যুবকদের 1 নাম্বার ডিউটি হলো ইনকাম করা। বড় লোক হও, মালদার হও, পয়সাওয়ালা হও, আদেশ ইনকাম করা। এখন উদাহরণ দিচ্ছি, এইটুকু বুঝেন। একজন বুড়া মানুষ দুপুরবেলা ভাত খেয়েছে 12টার সময়, সোনাতলা জুমা মসজিদে চলে গেছে। বুড়া মানুষ, শরীরে তাকত নাই, জোর নাই। জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বলছে যে হার বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়ে তারপরে বাড়ি যাব। ও তো কোনো কাজ কাম নাই। বুড়া মানুষের কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এবার বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের এক কান, আমার দিকে দেখেন রেখে মসজিদের এক কানাতে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির করছে, জিকির করছে, জিকির করছে। আচ্ছা আপনারা বলেন, এই বুড়া মানুষটা নেকি পাবে কি পাবে না? সবাই বলেন, আপনারা বলেন। পাবে। সুবহানাল্লাহ নফল ইবাদত। এখন ওই বুড়া এই ইবাদত করছে। এখন আমার মতন একজন জওয়ান, আমার মতন 30 বছরের যুবক, ও জোহরের নামাজ পড়ে বুড়ার দিকে টেরা চোখে দেখছে আর বলছে বারে বুড়া তো নেকি লুইটা দিলে বা, তো আমি কেন বাড়ি যাবো, আমিও শুরু করব। এখন ওই বুড়া এক কানাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, ওর দেখে আমার মতন একটা চ্যাংরা যুবক ও মসজিদের আর এক কানাতে 2 হাতে তসবিহ করছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মানে বুড়াকে দেখছে আর বলছে তোকে হারিয়ে দিব রে। ইউ জিকির করছে, বুড়াও জিকির করছে। আচ্ছা বুড়া তো নেকি পাবে বলছেন আপনারা, এবার বলেন এই যে চ্যাংরা যুবক ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, ইনি কি পাবে কি পাবে না? বলেন বলেন। কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না, একটা নেকি পাবে না, একটাও নেকি পাবে না। তাই আপনি বলবেন আব্দুর রহমান ভাই এই বুড়া মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নেকি পেল আর চ্যাংরা মানুষ বলে পাবে না? বলে পাবে না। কেন পাবে না? পাবে না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নফল, নফল। আর ইনকাম করা ফরজ। এতগুলি মানুষ আপনারা বলেন আগে নফল করতে হবে না আগে ফরজ? বলেন বলেন। ফরজ। আল্লাহ কোরআনে বললেন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ব্যবসায় লেগে যাও, মাঠে চলে যাও, লেবার তুমি কাজে চলে যাও। যুবক তুমি মসজিদে সুবহানাল্লাহ করবে এটা হতে পারে না। যার শরীরে কোনো বল নেই, যার শরীরে কোনো তাকত নেই, ও নফল ইবাদত করবে, ওর জন্য কোনো অসুবিধা নাই। কিন্তু যুবকরে আল্লাহ তোমাকে ইনকাম করতে বলেছে। হে নওজওয়ানেরা, হে তরুণেরা, তোমাকে ইনকাম করতে হবে, এটা তোমার জন্য ইবাদত। দ্বিতীয় নম্বর শুনে নেন, ইসলামে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা মেয়েদের জন্য মাপ, যে ইবাদতটা শিশুদের জন্য মাপ, যে ইবাদতটা বুড়া মানুষদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য, একমাত্র তরুণদের জন্য, নওজওয়ানদের জন্য। ওই ইবাদতটার নাম, ওই ইবাদতের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই, দ্বীনকে বাঁচানোর জন্য জিহাদ। অতএব যুবকের দল, তোমরা এই 2টি কাজ করতে লেগে যাও। তোমরা কি করবে? ইনকাম করবে, হালাল ইনকাম করবে, স্ত্রীদের পেছনে খরচা করবে, বিবিদের পেছনে খরচা করবে, আর জিহাদের তামান্না তুমি দিলে নেবে। কেন কেন কেন? কিয়ামতের দিন আল্লাহ বলেন হে
নওজোয়ানেরা, তোমার যৌবনকাল আমাকে বুঝিয়ে দাও। যৌবনকাল নিয়ে কি করেছ না গুনাহ করেছ? যে যুবকটা গুনাহ করে পাপ করে আল্লাহ রাস্তায় সময় বের করে না, ওই যুবক কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। অতএব যুবকের দল, তুমি আল্লাহর পথে সময় দাও, নচেতে বাঁচা যাবে না, যাবে না, পারবে না। নাম্বার 3, নবীজি বললেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বলা হবে, প্রতিটি মানুষকে বলা হবে তুমি কিভাবে মাল উপার্জন করেছিলে, তুমি বলো। কিভাবে তুমি মাল কামাই করেছিলে, তুমি বলো। টাকা কিভাবে কামাই করেছিলা, হালাল পন্থায় না হারাম? এখানে আরেকটা বলে দিই, একসঙ্গে দুটো পার হবে। তারপরে 4 নম্বরটা হবে কিভাবে তুমি খরচা করেছিলা। তাহলে একটা হলো কামাই করেছো কিভাবে, খরচা করেছো কিভাবে। এই দুটি প্রশ্ন তোমাকে রেডি করে নাও। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আল্লাহ আব্দুর রহমানকে বলবে, হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান, তোর জীবনে নয় 1 বছরে তুমি 10 লাখ টাকা কামাই করেছিলা। সলিমউদ্দিন, তোমার 1 মাসে কামাই ছিল 3 লাখ। এরে আব্দুর রহমান, 1 মাসে কামাই করেছো 4.5 লাখ। কেমন করে কামাই করেছো, হালাল না হারাম? তিলে 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 বুঝিয়ে দাও। এটা 2 মিনিট দেখেন। আপনি দোকান করেন মালদা রথবাড়িতে, মালদাতে দোকান করেন, লাখ লাখ টাকার মাল আছে, কিন্তু ওই দোকানের মালের বছর শেষে যাকাত বের করেননি, আপনার ইনকাম হয়ে গেছে হারাম। আপনার ইনকাম কি হয়েছে? হারাম, গুচ্ছিত সম্পদ ওটা। ওই যে দোকানে 3 লাখ টাকার মাল গোডাউনে রেখেছেন, ওটা ব্যবসা, ব্যবসার মালের যাকাত দিতে হবে। আপনি বছর শেষে যাকাত দেননি, আপনার মাসে দোকান থেকে ইনকাম হয়েছিল 1.5 লাখ, আপনার 1.5 লাখ টাকা হারাম হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ বলেন, কেমন করে উপার্জন করেছিলে আমাকে তিলে 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 বুঝিয়ে দাও। ইনকাম ট্যাক্স যাকাত দিয়েছে কিনা বলো, ওসর দিয়েছে কিনা বলো। আজকের মুসলমান যাকাত দেয় না, ওসর বুঝে না, অতএব নিজের মালকে হালাল করতে জানে না। 4 নম্বরটা বলছি, কিভাবে খরচা করেছ, কি করে খরচা করেছ, এটা বোঝেন। কি করে খরচা করেছ এটাও বলছি। আচ্ছা, একটা কথা, মানে এখানে আলহামদুলিল্লাহ, আর মা বোনদের ভিতরের অবস্থা কেমন জানি না, যদি জায়গা পরিপূর্ণ হয়ে যায় তাহলে হয়তো আগের ব্যবস্থা করতে হবে। আর যদি পেছনে সামনে ফাঁকা থাকে, মা বোন আপনারা সামনের দিক দিয়ে একটু আগে আসেন, পরবর্তীতে যে বোনেরা আসছে, মারা আসছে, তাদের একটু বসার ব্যবস্থা করে দেন। জায়গা যথেষ্ট আছে, আপনারা একটু আগিয়ে আগে আসুন, আপনারা একটু আগিয়ে আগে আসুন। মা বোন একটু নড়াচড়া করেন, আপনারা যদি স্ট্রং হয়ে বসেন তাহলে বিপদ হয়ে যাবে। এবার দেখেন আমাদের আরও দিকে তাকান। 4 নাম্বার, কেমন করে মাল খরচা করেছিলাম। বলবেন আব্দুর রহমান, কামাই করি আমি, ব্যবসা আমার, কষ্ট আমার, পরিশ্রম আমার, কিভাবে খরচা করব ওটাও কি দিতে হবে? নবীজি বলছেন, হ্যাঁ, ওটের হিসাবটা আল্লাহকে তিলে তিলে দিতে হবে, কোনো উপায় না। তাহলে মালটা কিভাবে খরচা করবেন? এদিকে দেখেন, আপনাদের মনে আছে কিনা, এখানে অনেক মানুষ আছেন, আপনারা একটু ধৈর্য ধরলে বুঝতে পারবেন। একটা বুড়া মানুষ, এদিকে দেখেন, মাল যখন আছে ঠিক কাজে লাগিয়ে দেন, ঠিক কাজে লাগান। একটা বুড়া মানুষ, এই উদাহরণটা শুনেন, টোটাল বক্তব্য বুঝতে পারবেন এইটা থেকে। লোকটা 30 কোটি টাকার মালিক। একটু মুখ খুলে বলেন, কত কোটি টাকার বললাম? লোকটা 75 বছর বয়স হয়ে গেছে, বিরাট বড় বড় ফ্যাক্টরি আছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা বলেন,
30 কোটি টাকার প্রপার্টি, ব্যবসা বাণিজ্য, এই বুড়া মানুষ আর কন্ট্রোল করতে পারবে? হ্যাঁ না বলেন? পারবে না। 3 বেটা, 30 কোটিকে 3 বেটাকে ভাগ করলো 10 কোটি করে করে। এখন বুড়া এত বড় লোক, এখন কোনো টাকা নাই, শুধু একটা লাঠি আছে আর একটা উজু করবার লিগে বদনা আছে, পানি খরচ করার লিগে বদনা আছে। বুঝতে পারছেন? একদিন সোনাতলা মসজিদের জালসা, ভালো করে শুনুন, মৌলানা মুমতাজুল সাহেব এসে বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে জান্নাতে ঘর বানায়, দুনিয়াতে মসজিদ বানালে, এই বুড়ার কলজাটা ধারাক করে উঠেছে। সুবহানাল্লাহ, আমি 30 কোটি টাকার মালিক ছিলাম, যদি কোনো রকম করে একটা মসজিদ বানিয়ে দিতে পারি, আল্লাহর জান্নাত রিজার্ভেশন হবে। কত বড় আশা। এবার লোকটা বুড়া মানুষ বলছে, আমি বেটাকে 10 কোটি টাকা করে দিয়েছি, ওরা কি আমাকে কিছুই দিবে না? তো বড় বেটাকে বলবো তুই 5 লাখ টাকা দে, মেজোটাকে বলবো তুই 3 লাখ টাকা দে, আর ছোটকে বলবো তুই 2 লাখ টাকা দে। তাহলে কত লাখ হবে? কতটি হলো? 10 লাখ টাকা হয়ে গেল। তাহলে একটা মোটামুটি মসজিদ হয়ে যাবে। এই নিয়ত করে বুড়া বাড়ি চলে গেছে। রাত 10:30 বাজে, ঢুলছার বলছে, এলি রে বেটা, এলি রে বেটা। হঠাৎ করে বড় বেটা স্করপিও নিয়ে রাত 11টার সময় বাড়িতে ঢুকছে, মেন গেট খুলছে। তখন বাপ থরফর করে লাঠি ফর করে উঠে বলছে, হাবিব, আস্তে করে বলছে। বড় বেটা বলছে, কি হলো? যেই ধমক মেরেছে বাপ তখন শুকনো ঢুক গেলে বলছে, কিছু হয়নি, জিজ্ঞাসা করছি ব্যবসা ট্যাবসা কেমন চলছে। কত চাইবে বলছিল? বলেন বলেন, কত চাইবে বলছিল? 5 লাখ। আর যেই বড় বেটা জোরে খালি চালা করেছে, বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। তখন বাপ বুঝে নিয়েছে যে বড় বেটার কাছে মাল চাওয়া যাবে না, এই মিজাজ আলাদা। তখন বাপ মনে করছে তাহলে মেজো বেটাকে বলবো বেশি লাই, মাত্র 30,000 টাকা দিবে। দেখুন কত কমলো। কোথায় ছিল আর কোথায়। খানিক্ষণ বসে থাকার পর মেজো বেটা ঢুকলো স্করপিও নিয়ে, ফের ঢুকছে। তখন 11:30 বাজে। জামিরুল, মেজো বেটা বলছে, কি রে বেটা? মেটো বেটা বলছে, হ্যাঁ বাবা, তুমি এখনো ঘুমাওনি যে বাবা? রাত 11:30 বাজে তুমি জেগে আছো? না রে বেটা। কি হয়েছে বলো, কিছু বলবা? হয়েছে টাকাও বুঝতে পারছে না। অনেকক্ষণ হা করতে 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 বলছে যে বেটা 10,000 টাকা। 30ও বলতে পারলো না, কতটি বললো বলেন বলেন? 10,000 টাকা। তখন মেজো বেটা ঠান্ডা মাথায় বলছে, টাকা দিয়ে কী করবে যে বাবা? তুমি বুড়া মানুষ, তুমি টাকা দিয়ে কী করবা? তোমার টাকার কি দরকার? আমাদেরকে বলো, আমরা এনে দিব। কি লাগবে বলো বলো। তুমি বুড়া মানুষ, তুমি কোথায় দোকানে যাও, আমাদেরকে বলো না, আমরা এনে দিব, তোমার বেটারা আছে। তখন বাপ বলতে পারে না, আস্তে করে বলছে যে হে দে মসজিদে ছাদ ঢালাই হবে, দিতে মুলবিরা বললেই দিতে হবে। ভর ভর বুড়াকে ভর, ঘরে ভর। ছেলেবেলেকে বলছে ভর, তো দাদুকে ঘরে ভর। কখন ফের জালসাতে যেয়ে বলবে যদি আমার নাম 10,000 টাকা লিখে এলো, তখন আমাদেরকে দিতে হবে। ভর বুড়াকে ঘরে ভর। তাহলে মাল ছিল এককালে, মাল মসজিদে দেয়নি, মাদ্রাসায় দেয়নি। আজকে মাল হাতছাড়া হয়ে গেলে তখন আফসোস করে মরলেও আর তুমি দান করতে পারবে। এই জন্য নবী বলেন, দিনাকা কবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে আজকে আছে কালকে থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। মাল আজকে আছে কালকে নেই। কত মানুষ দেখলাম নিঃস্ব হয়ে গেল, কত পরিবার জুয়াতে ধ্বংস হয়ে গেল। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে অকুল করে, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা সে নদীর ধারে কোন ভরসা,
ভাই ওরে বাদলি বাসা সুখের আশায় যখন ধরলো ভাঙর পেলি না তুই পারে যাওয়ার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা তাহলে যখন তোমার কাছে মাল আছে যখন তোমার কাছে মাল আছে মালটা সঠিক কাজে লাগিয়ে দাও এবার মালটা কোন পথে খাটাবেন আমার সময় বেশি নেই একটু ধৈর্য ধরেন 5 মিনিট শুধু শুনিয়ে দিই আপনার টাকা আছে টাকাটা কোন পথে দিবেন কোথায় দিবেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين وابن السبيل এক নাম্বার আল্লাহর কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝের অংশ এটা আল্লাহ বলেন টাকা টাকা কেমন খরচা করবে কোন পথে খরচা করবে শুনে নাও এক নাম্বার আমি আল্লাহর মহব্বতে তুমি দান করো খরচা করো আল্লাহর মহব্বতের অনেকটা স্তর আছে দ্বিতীয় নম্বর ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা এতিমদেরকে তুমি দাও ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দাও এতিমদেরকে তোমরা দাও মিসকিনদেরকে তুমি দাও আজকে সোনাতলা মাদ্রাসা কত বাচ্চা তার বাবা বেঁচে নাই এই মাদ্রাসায় পড়ে আছে গ্রামের মানুষেরা খেতে দিচ্ছে গ্রামের মানুষের দানে তারা পড়াশোনা করছে কত জনার বাচ্চার মা নাই বাবা নাই এতিম বাচ্চা এই মাদ্রাসায় লালন পালন হচ্ছে এই মাদ্রাসায় ইলম শিখছে মা আমার আপনাদের জাগিরের কারণে আপনাদের 100 টাকার কারণে আপনার দানের বিনিময় এই এতিম বাচ্চাগুলো লালন পালন হচ্ছে কাল কিয়ামতের দিনে এর জন্য আল্লাহ জান্নাত দেবে আল্লাহ বলেন খরচা করো ওয়াল ইয়াতামা ওই এতিমদের পেছনে ওয়াল মাসাকিন মিসকিনদের পেছনে আর যারা পথচারী ফকির যারা মুসাফির যারা ভিখিরি ওদেরকে তোমরা দাও তাহলে তোমাদের টাকাগুলো এই রাস্তায় তোমরা ব্যয় করো আল্লাহ কিয়ামতের দিন যখন বলবে তুমি তোমার টাকা কিভাবে খরচা করেছো সেদিন তিলে 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 আল্লাহকে বুঝাতে পারবে সেদিন কোনো চিন্তা রবে না রবে না রবে না গত শুক্রবার দিন আমি কালিয়াচকে খুতবা দিলাম আমাদের এই সোনাতলা মাদ্রাসার জন্য কিছু আবেদন করলাম আমাদের হেড মাওলানা যিনি বর্ধমানের ভাই আমাকে বলেছিলেন যে আমাদের মাদ্রাসায় আমি জানি আগে থেকে প্রায় 8-10টার মতন 7-8টার মতন এতিম বাচ্চা আছে যার গার্জেন নাই এই যে ঠান্ডা চলে এসেছে এই বাচ্চাকে একটা কম্বল কিনে দিবে কে তার কোনো গার্জেন নাই আপনার ছেলেটা গরমের সময় এসিতে ঘুমায় আমার ছেলে আপনার ছেলে ঠান্ডাতে হিটারের ঘরে ঘুমায় এই যে ছেলেটার বাবা নাই মা নাই এই মাদ্রাসায় ভরসা করে দিয়েছে এই ছেলেটার একটা কম্বল জুটছে না জ্যাকেট জুটছে না আমাকে প্রধান শিক্ষক ইশারা দিয়েছিলেন আমি খালি বলেছিলাম আমাদের মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে এদের জামা কাপড়ের বড়ই প্রয়োজন এমনই একজন লোক তার নাম প্রকাশ করব না কালিয়াচকের মানুষ আমাকে মুসাফা করলেন নামাজের পর বলছে যটা বাচ্চা আছে এতিম 7টা 8টা যা আছে নভেম্বর মাসে ঠান্ডার পোশাক আমি নিজের দোকান থেকে দিব বলুন আলহামদুলিল্লাহ এতিমদের লালন পালন করা এতিমদের দায়িত্ব নেওয়া যে কত বড় সওয়াবের কাজ নেকির কাজ আল্লাহ আপনাদেরকে বুঝ দেয়নি সেটা আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন মুজরিমদেরকে জালেমদেরকে যারা ধনজ্ঞ ব্যক্তি ছিল পয়সাওয়ালা ছিল ওরা যখন জাহান্নাম যাবে একটা লোক কিছু লোক ওদেরকে বলবে এই এই তুমি জাহান্নাম যাচ্ছ কেন তুমি জাহান্নাম যাচ্ছ কেন প্রশ্ন করবেন তখন ওই বড় লোকেরা ওই ধনীরা তখন কেঁদে কেঁদে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন মিসকিনকে খেতে দেইনি এতিমদেরকে খেতে দেয়নি
মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করিনি, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। আমার মায়েরা, কত মা আশা করে আমার ছেলেটাকে বড় আলেম তৈরি করব, কিন্তু এটা একটা ভাগ্যেরও ব্যাপার। সবার ঘরে আলেম তৈরি হয় না, কিন্তু আপনার রান্না খেয়ে যদি একটা আলেম তৈরি হয়, আপনি মরে গেলে এই আলেম যতদিন নামাজ পড়াবে, কোরআন পড়বে, কবরে আপনি নাকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। বলুন নারায়ে তাকবীর। আপনি মরবেন, আপনার টাকা খেয়ে ছেলেরা মানুষ হয়েছে, এরা কোরআন পড়বে, আপনি কবর থেকে নেকি পেতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই গ্রামবাসীর কাছে, আমি আমার এলাকার মানুষদের কাছে, ইংলিশ বাজার মানুষের কাছে, যদুপুর অঞ্চলের মানুষের কাছে, মালদার মানুষদের কাছে ছোট হাত আপনাদের দিকে বাড়াবো, এই এতিম বাচ্চাদের জন্য, এই সোনাতলা মাদ্রাসার জন্য। আপনি যদি ডাল ভাত খেতে পারেন, নিয়ত করেন আমার মাদ্রাসার ছেলেরাও ডাল ভাত খেতে পারবে। আমার ছেলে যদি 10 টাকা খাই, এতিম বাচ্চাদের জন্য 5 টাকা আমি দান করব, এই মানসিকতা তৈরি করে আজকের এই জলসাতে, মহতি জলসাতে একজন মানুষ প্রথম নম্বর 10,000 টাকা এই এতিম গরিব বাচ্চাদের জন্য, কোরআনের জন্য। মনে করেন আমার ছেলে মুলবি হয়নি, লোকের ছেলেকে মুলবি করব, কি লাভ, মরলেও নাকি পাবেন। এটা রাসূলুল্লাহ বলছেন, আও ইলমুন ইয়ানতাফিউ লাহু, যে ছাত্রটা ইলম অর্জন করলো আপনার সহযোগিতায়, আপনি করালেন, মরে গেলে আপনি নাকি পেতেই থাকবেন। একজন মানুষ নিজের ছেলেকে মুলবি করতে পারেননি, লোকের ছেলেকে মুলবি করে, মরলেও নাকি পাবেন 10,000 টাকা। একজন মানুষ প্রথম নম্বর একটা দান বলেন, একজন এই এতিম বাচ্চাদের জন্য। আমার ছেলে ইটের ঘরে ঘুমায়, এই বাচ্চাগুলো দেখেন টিনের ঘরে ঘুমাচ্ছে, এই বাচ্চাগুলো টিনের ঘরে ঘুমায়। কেন মায়া হবে না আপনার? কেন দয়া হবে না? দয়া আপনার যদি না হয়, আল্লাহ আপনার দিলে কি মোহর মেরে দিয়েছে? বাবা যান, ভাই যান, একজন মানুষ 10,000 টাকা এই এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে যে, মাওলানা আমি দিয়ে দিব 10,000 টাকা, আমি দিয়ে দিব, ওয়াদা করছি, আজকে নাই তো কালকে দিব, কাল না তাহলে 1 মাসে দিব, 10,000 টাকা এই সোনাতলা মাদ্রাসায় আমি দেব। আমরা দোয়া করব, এই মাদ্রাসার কচি কচি বাচ্চারা দোয়া করবে। আপনার ছেলে ফজরের সময় উঠে না, ঘুমিয়ে থাকে, এই বাচ্চাগুলো ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম প্রকাশ করেননি, বেনামিতে স্টেজে খবর এসেছে, একজন কেউ 10,000 টাকা। একবার তাকবীর দেন জোরে, সবাই বলুন নারায়ে তাকবীর। আল্লাহ এতিমদের পক্ষে তোমার কোনো বান্দা দাঁড়িয়েছে, আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতিমদের কাতারে দাঁড়িয়ে এতিমদের ওয়াদা কর সহযোগিতার জন্য 10,000 টাকা, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এতিমদের পক্ষে দাঁড়ান। বলুন 10,000 টাকা কি মূল্য আছে? মরে গেলে ওই 1200 টাকা, ওই 1500 টাকা দামি কাফনের কাপড় ছাড়া সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। 10,000 টাকা একজন বেনামি সূত্রে খবর পেয়েছি। আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, একটা যদি হাত তোলেন যে আমি সামনে থেকে একজন 10,000 টাকা এতিম বাচ্চাদের জন্য দিলাম। বিশ্বাস করেন এতিমকে যে কত ভালোবাসতেন, আমার নবী এতিম, আমার রসুল এতিম ছিলেন, রসুল এতিমদের যে কত ভালোবাসতেন, আল্লাহু আকবার, যা আমি আপনাকে বুঝাতে পারি না। বলুন যদি কেউ পারেন যে 10,000 টাকা আমিও দিলাম এতিমদের এই গরিব মাদ্রাসাটার জন্য, টিনের মাদ্রাসার জন্য, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, নেক উদ্দেশ্য পূর্ণ করবেন। বাবাজান, আমার স্নেহের, আমার শ্রদ্ধেয়, আমার বন্ধুবর, এখানে যত মানুষ আছেন সবাই তো আমার পরিচিত। 10,000 টাকা সামনে থেকে একটা লোকও কেউ পারবেন না গো। আমার মামা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, আমাদের সর্দার সাহেবের আব্বা, তিনি অসুস্থ, তিনি লাঠি ভর করে এসে 500 টাকা দিয়েছেন। আরেকজন এর আগে দিয়েছিলেন 50 টাকা আর 200 টাকা আর 10,000 একজন পেয়েছি। আল্লাহর বান্দা 10,000 টাকা। আর কেউ? আমাদের সর্দার সাহেব শাহজাহান শেখ, তিনি খবর পাঠিয়েছেন যে আমি 5,000 টাকা দান করব। তবে ইনারা যথেষ্ট সময় দিচ্ছেন,
যথেষ্ট সহযোগিতা করছেন, এটা আমাদের জন্য অনেক অনেক। কিন্তু তারপরেও আমার সর্দার সাহেব তিনি আমার কথা ফেলবেন না, এটা আমার ভরসা আছে যে তিনার মতন ব্যক্তি যদি 10,000-এর জোড়া হন এটা খুব ভালো হবে এবং গ্রামের মানুষের মন মানসিকতাটা আরও বড় হবে। আল্লাহ তো বদলা দিবেই দিবে, কিন্তু কাউরি দেখে কেউ আগিয়ে আসে, এটাই হলো নিয়ম। এই জন্য আমাদের সর্দার সাহেব তিনি 5 বলেছেন, আর আমি আর 5-এর আবেদন রাখলাম। দেখি তিনি যদি শুনতে পায় আমার আওয়াজ, অবশ্যই তিনি আমাকে সাড়া দেবেন। আরেকজন 200 টাকা দিলেন আমার মা বোন। আপনারা যারা এসেছেন, মায়েদের মন তো অনেক নরম। এই এতিম বাচ্চাদের দিকে তাকান, টিনের ঘর, সেখানে ঠান্ডা হাওয়া ঢুকবে, বাতাস ঢুকবে, জালসার পরে মাদ্রাসার কাজও আরম্ভ হবে। আপনারা 5,000 টাকা আপনারাও দিতে পারবেন, বেনামিতে আরও একজন 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, তিনি আরেকজন বেনামিতে 5,000 টাকা দিলেন। তা আলহামদুলিল্লাহ, আমি 10,000 টাকা চেয়েছিলাম, একজন দিয়েছেন। আমি 10,000 টাকার আরেকটা যদি লোক পেতাম, জোড়া হয়ে যেত। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এই মাদ্রাসা চালাতে গেলে বছরে 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন হয়, জানেন, অনেক খরচা আছে। তাই আপনারা দেরি করিয়েন না। 10,000 টাকা, 5,000 টাকা যারা দিলেন, তাহলে শাহজাহান সর্দার সাহেব তিনি 5 দিয়েছেন, আর 5-এর আবেদন করেছি। আরেকজন বেনামিতে 5,000, আরেকজন দিয়েছেন 10,000 টাকা। দিলিয়া ঝুলিয়ে দেখো, 3 জন হলো। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন একটু করে উঠে আসেন এই এতিম মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের সোনাতুল্লাহ, আমাদেরই দাদা, তিনি আব্দুল আজিম, তিনি 2,000 টাকা দিয়েছেন, মায়েদের কাছ থেকে 500 টাকা। আল্লাহু আকবার। আপনারা কমসে কম 10,000 টাকা আমি আবেদন করেছি, না পারলে অন্তত 5,000 টাকা 2 জন পেয়েছি। আসুন মনটা বড় করেন। আরেকজন দিলেন 200, আরেকজন দিলেন 400, 500। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমাদের প্রাক্তন ইমাম সাহেব, হ্যাঁ ঠিক আছে, জিয়াউল মাওলানা সাহেব, আমাদের প্রাক্তন ইমাম সাহেব, তার বাবার জন্য 5,500 টাকা। আচ্ছা, আমাদের গ্রামের মণ্ডল সাহেব, আমার মামা, তিনি 10,000 টাকা। তাহলে মণ্ডল সাহেবের যদি 10,000 হয়, বেনামিতে 10,000, তো সর্দার সাহেবকে ফোন লাগান, ওটাও 10,000 হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1,000 টাকা, মাশাআল্লাহ। আরেকজন আল্লাহ 1,000 টাকা দান, আরেকজন 500 টাকা দান। আল্লাহ 5,000 টাকা, 5,000 টাকা 2 জন হয়েছে, 10,000ও 2 জন হয়েছে। আসুন 5,000 টাকা কমসে কম 5 জন ব্যক্তি হবেন। মাশাআল্লাহ, 1,000 টাকা। জাযাকুমুল্লাহ। বসেন, সুন্দর করে বসেন। আরেকজন 1,000 টাকা। বেনামিতে আরো কেউ 500 দান। এই করে করে মালো কত দান দিল। এই দান তুমি করো গো কবুল। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার দাদা শ্রদ্ধেয় আমাদের সর্দার সাহেব বর্তমান তিনি 10,000 টাকা রাজি হয়েছেন। আমার পুরো ভরসা ছিল তিনি আমাদের মাদ্রাসার এতিমকে ভালোবাসেন বলেই তিনি এত বড় মাদ্রাসার দিকে আগিয়ে তিনি 10,000 টাকা রাজি হয়েছেন, এটাই প্রমাণ করে। আলহামদুলিল্লাহ, অনেকেই 500, অনেকে 100 দিলেন। আমার মায়েরা প্রতি বছর যেভাবে আপনারা দান করেছেন, সোনা গয়না, আংটি, মালা, হাতের কানের নাকের, এটাই সোনাতলার গৌরব। আজকেও আমার মায়েরা কেউ না কেউ সোনা গয়না দিবেই দিবে, এটা আব্দুর রহমানের অভিজ্ঞতা থেকে আল্লাহর উপরে ভরসা করছি। আমার মায়েরা, আপনারা সোনা গয়না 1,000 টাকা, 2,000 টাকা দেন, তাহলে 10,000 টাকা 3 জন হলো। 10,000 3 জন হয়েছে, ইনশাল্লাহ 10,000 5 জন হবে। 10,000 টাকা 5 জন হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসির উদ্দিন সাহেব তিনি 10,000 টাকা। মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 4 জন 10,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মিলিয়া আচ্ছা, বেনামিতে আল্লাহ আর 1,000 টাকা দান। মাশাআল্লাহ, আরো কেউ কত টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মিলিয়া ঝুলিয়া দেখো 4 জন ছিল, 10,000 টাকা করে এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করিও কবুল। আরো 2 জন দেখো 5,000 করে দিয়েলো দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহু আকবার, 60 টাকা দান। এই দেখেন
সোনা তোলার জালসা আর মা বোনেরা সোনা গয়না দিবেন, এটা তো হতেই পারে না। আমার বলতে দেরি কিন্তু দিতে দেরি নয়। এই দেখেন 100টা টাকা, আবার একটা গলার মালা কোনো মা দিয়েছেন, কোনো বোন দিয়েছেন, আল্লাহ জানি না, তুমি সব জানো। ওই বোনের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মায়েদের কাছ দিলে গলার মালা দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। 5 নাম্বার 10,000 টাকা। এতগুলো মানুষ একটু বলেন তো দেখি, নামাজ কি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। 10,004 জন হয়েছে। 5 ওয়াক্ত পূরণ হইতে আর 1 কলম বাকি, আর একটা 10,000 টাকা। সোনাতলা আশেপাশে যদুপুর অঞ্চলের অনেক মানুষের নাম এখন আমার জানা হয়ে গেছে। আগে নাম জানতাম না, এখন নামও জেনে নিয়েছি যা কারা কত দিতে পারবে। অনেক লোকের নাম এখন পর্যন্ত স্টেজে আসেনি। আসুন 10,000 টাকা এই মাদ্রাসাকে সহযোগিতা করুন, এতিম বাচ্চা বলে সহযোগিতা করুন, গরিব ছেলেদের জন্য সহযোগিতা করুন। আর 5,000 টাকা আরেকজন দিয়েছেন 200 টাকা। জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার দাদা তাজা নাকি তাজাম্মুল, আল্লাহ 10,000 টাকা 5 নাম্বার তাজাম্মুল। আমার দাদা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই তাজাম্মুল। আল্লাহ তোমার বান্দা 5 নম্বর দেখো 10,000 দান কবুল করিয়া নিও তুমি রহমান। মা বাবা যারা কবরবাসী হইয়া গিয়েছে উদ্ধারও করিয়া নিও তুমি দয়ামতে। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, কবরের শাস্তি আল্লাহ মার্জনা করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। অনেকেই 200, 100, 500 করে অনেক টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা 2 জন হয়েছে। একজন ইসলামপুর থেকে মেয়েদের ভিতরে 1,000 টাকা। কত? বেনামিতে একজন 2,000 টাকা। তাহলে 5,000 টাকাটা কি 5 জন হবে না? আসুন দেখি 5,000 টাকা, 500 টাকা মেয়েদের ভিতর থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ গো, যারা যে নিয়তে এতিমের পক্ষে আল্লাহ এতিম গরিব বাচ্চাদের জন্য দান করছে, রব্বুল আলামিন তুমি তাদের দানগুলো কবুল করো। একটু সবাই বলুন একবার আল্লাহুম্মা আমিন। ভাইজান 5,000 টাকা করে দেন। যদি 10 অসুবিধা হয় তবে 10,000 5 জন হয়ে গেছে। এই 10,000-এর সংখ্যাটা 10 জন করতে হবে, 10 জনে নিয়ে যেতে হবে। এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত টাকা খরচা। এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, এলাকার মাদ্রাসা। সবাই এসে বলবেন এখানে আমার টাকা আছে। কাল কিয়ামতের দিন আল্লাহ বদলা দিবেন। মাশাআল্লাহ। কেউ 200, কেউ 100, কেউ 500, কেউ 50। আল্লাহুম্মা আমিন। মেয়েদের তো পক্ষ থেকে 500 টাকা করে করে অনেকেই দিয়েছেন। একটা মালা এসেছেন মা বোন, আর কেউ মালা দিবেন, কেউ আংটি দিবেন 500 টাকা দাম মাত্র, কেউ 50 টাকা দিচ্ছেন মা বোন। একটা আংটা, একটি মালি, একটা আংটি, একটা মালা একটা দিয়েছেন। এভাবে দিতে থাকুন আপনারা। 100, 200, 500 হায়ার আল্লাহ রাস্তায় দেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ভাইজান 5,000 টাকা 3 নম্বরে আটকান। 5,000 টাকা। আল্লাহু আকবার। একজন দেখেন বেনামিতে 1,000। আর আমাদেরই গ্রামের সন্তান শহীদ শেখ দেখেন অসুস্থ আছে, আমরা একটু দোয়া করি আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা আজিলা দান করে। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক একটু আমিন বলুন। আল্লাহ কার আমিন কবুল করবে কেউ জানি না, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 5,000 টাকা এই গরিব মাদ্রাসার জন্য দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার রোগকে দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন।
আচ্ছা, মা বোনদের কাছ থেকে অনেকেই 100 200, এই দেখেন মায়েদের কাছ থেকে গয়না চেয়েছি, এই দেখেন হাতের চাঁদির বালা, রূপার বালা 1 জোড়া দিয়েছেন, মাশাআল্লাহ প্রায় 1000-এর উপরেই। মেয়েদের কাছ থেকে আরো 500 টাকা, আরেকজন দিয়েছে, আল্লাহ কত টাকা দান কবুল করো পাক সুবহান, আরো 100 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। বলুন 3 জন 5 হলো, 4 নাম্বার 5000 টাকা, 4 নাম্বার 5000 টাকা কে দেবেন? আল্লাহর বান্দারা, আমার পরে মরা মমতাজুল ইসলাম আমাদের বন্ধু, আমাদের এক ভাই, তিনি স্টেজে আসবেন কিছুক্ষণ পরে। আপনারা দানের সিলসিলা জারি রাখুন। আমাদের ইসলামপুর মাইনুল মিস্ত্রি, সেটাও আমার এক দাদা, তিনি 5000 টাকা 4 নাম্বার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এক এক করে দেখাও, 5000 করে আল্লাহ এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কত? আচ্ছা মাশাআল্লাহ, নিলাম পেট করে দাও, পেট করে দাও, মাশাআল্লাহ। আচ্ছা 300 টাকা দিয়ে দেন তো, হয়েছে 300 টাকা, মাশাআল্লাহ। মেয়েদের কাছ থেকে আল্লাহ 200 টাকা দান কবুল করো পাক সুবহান। দানিকে দিয়ে বলো তোমার মনে মতো। আরো একজন দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে আল্লাহ 150 টাকা, 150 টাকা দান কবুল করো পাক সুবহান, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আর দিয়েছে 50 টাকা দান কবুল করো পাক সুবহান। মা বোন, একটা মালা, আর এই দেখেন হাতের বালা, চাঁদির বালা আর কি দিয়েছেন। এইভাবে সোনাতলার মায়েরা ভালোবাসেন বলেই ছেলেদেরকে রান্না করে খিলাই, তার প্রমাণ দেখেন, সোনা গয়না চাঁদি দিয়েও প্রমাণ করলো। তাহলে 5000 4 জন হলো, 10000 5 জন, আর 5000 4 জন হয়েছে, তো 5000ও 5 জন হলেন। যদি ভালো হতো আর একটা লোক চাই। আচ্ছা, মেয়েদের কাছ থেকে অনেকেই টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। 5 নাম্বার এটাও হবে, বলুন কে দিবেন? 5 নাম্বার 4 নাম্বার মাইনুল মিস্ত্রি 5000 টাকা, ইসলামপুর সোনাতলা ইসলামপুর থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, যারা এখন অবধি দিবেন ভাবছেন, মমতাজুল ভাই এইভাবে আপনাদের কাছে চাইবে না, আমরা গ্রামের মানুষ, তাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আপনাদের কাছে হাতটা বাড়িয়েছি। আপনারা সহযোগিতা করতে থাকুন, সহযোগিতা করবেন বলে আশাবাদী, তাই আপনাদের কাছে আমি হাত বাড়িয়েছি। ইনশাল্লাহ আপনারা সাড়া দিচ্ছেন এবং দিতে থাকবেন বলেই আশা করি। আসুন, মেয়েদের কাছ থেকে অনেক দান আসতে আছে, আলহামদুলিল্লাহ। মেয়েদের ভিতরে কি গামছা টামছা নিয়ে কেউ উঠে না নাকি? আচ্ছা, ওটাও করাও, মাশাআল্লাহ। একজন মা রাত্রিবেলায় খুব গোপনীয়ভাবে 5000 টাকা দিয়েছেন জোহরপুর থেকে। আচ্ছা, একজন মা নাম প্রকাশ করতে করেননি, তিনি গোপনভাবে রাত্রিবেলায় দিয়েছেন, দোয়া চেয়েছেন, 5000 টাকা জোহরপুর থেকে দিয়েছেন। এলাকার মানুষের ভালোবাসা, আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মেয়েদের প্রথম 5000 টাকা দান। এই সোনাতলা গ্রাম, এই যদুপুর অঞ্চলের অনেক মা আছে যারা 5000 টাকা দিতে পারবে, স্বামীর অঢেল কামাই আছে। বেনামিতে একটা আংটি দিয়েছেন, তো জোহরপুর থেকে বেনামিতে মেয়েদের 5000 টাকা, এটাও 5 জন পূর্ণ হয়ে গেল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই। এ দেখেন বেনামিতে একটা আংটিও দান করলো, গলার মালা আর হাতের বালা, হাতের আংটি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমাদের মাস্টারমশাই, তিনি এক দাদা, তিনি অসুস্থ একটু আছেন, তিনি আমাদের ওই মাদ্রাসাকে ভালোবেসে দেখেন 1000 টাকা। আল্লাহু আকবার। আরেকজন 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সোনাতলার আমার যারা তরুণ ভাইয়েরা, যুবক বন্ধুরা, যারা অনেক কামাই করেছেন, করলেন মাখনাতে, তারা কই? 500 টাকাও যদি দেন তাও বুঝবো না যুবকেরা দিচ্ছে, বলবেন যে আগেই দিয়ে দিয়েছি। আগে তো সবাই দিয়েছে, এখনো দিতে হবে। অন্তত 500 করে টাকা হলেও যারা আমার সোনাতলার যুবকেরা আছো, তোমরা দাও। তোমাদের জোরেই মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। তোমরা আগামী লাঠি, আগামী সম্বল, তোমরা চলে এসো। তাহলে 5000 টাকা হয়ে গেছে 5 জন। আসুন, মাশাআল্লাহ। তোমার আচ্ছা, অন্য কেউ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ, মুরব্বী মানুষ, এই সোনাতলার একজন প্রবীণ নাগরিক, তিনি দিলেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। তাহলে মা বোন, আপনারা দান করেন,
আপনারা আংটি দিলেন, হাতের দিয়েছেন, গলার দিয়েছেন, বাকি থাকলো নাকের আর কানের। এটাও আশা করি মিলবে। পাখানটাও আছে, এটাও দেবেন। দেখেন ঘড়ির কাটাই 10টা বাজবো বাজবে, 11টা বাজবো হতে চললো। আমার মায়েরা, আমার ভাইয়েরা, তাহলে 5,000 টাকা করে আল্লাহর বান্দা যারা আছেন একটু আগান, একটু আগান। 10 জন ব্যক্তি আশা করছি, কেন আল্লাহর নবী 10 জন ব্যক্তির নাম ধরে ধরে জান্নাতি বলেছিলেন। আশারায়ে মুবাশশারা 5 জন ব্যক্তি হয়ে গেছেন 5,000। আর 5টা লোক নেব, আপনারাই দিবেন। আল্লাহ তুমি কবুল করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। দাও বাবু, মাশাআল্লাহ, কোরআন মাজিদ এবং তার সঙ্গে 100 টাকা। মাশাআল্লাহ, তোমারও রাহিতে দেখো কোরআন দিল দান, তার সঙ্গে আরো 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করিও কবুল, আমিন আমিন আমিন। উবাল হাওয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন 1200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উবাল হাওয়া, পশ্চিমে চল কাবার পথে বইয়া, চাওরে যাও এই গরিবের সালাম তো কলইয়া। মাশাআল্লাহ, 1200 টাকা একজন দিয়েছেন, একজন দিলেন 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আমিন। 6 নম্বর 5,000 টাকা। ভাই একটু জলদি করেন, রাত গভীর হতে চলেছে, পরবর্তী বক্তাকে স্টেজে নিয়ে আসবো। তো বলুন কি আছেন? 5,000 টাকা করে। এত বড় এলাকা, এই এলাকায় সেরকম মাদ্রাসার প্রয়োজন আছে, আর এই মাদ্রাসা হয়েছে আপনাদের এলাকার মাদ্রাসা, শুনেছি। বলুন, আল্লাহর বান্দা 100 টাকা আবার দিলেন, 150 টাকা। জাযাকাল্লাহ। মা বোন, আপনাদের দানের অপেক্ষা করছি, কিন্তু বড় আশা ছিল যে 5,000 টাকা 10টা লোক হবে। এই গ্রামের ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, যুবকেরা 6 নম্বর বলেন 5,000 টাকা একজন মেয়েদের কাছ থেকে পেয়েছি। মেয়েদের কিন্তু একটাও বড় দান পাওয়া গেল না। মা বোনদের যে কমসে কম একটা বড় দান আশা করেছি, সেটা একটা এখন পর্যন্ত হয়নি। দেখি একটু চট করে দেন, বেশি দেরি না করি। আল্লাহ রাস্তায় আবেদন আসছে মেয়েদের কাছ থেকে যে গাজাল বলেন। জালসাতে গাজালও বলছি, গাজাল বললে অনেকে মেয়েদের মনটা বড় হয়। কি নাম? বাবলু। 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এগুলো মেয়েদের নাকি? আল্লাহু আকবার। হ্যাঁ, গাজাল বলছি। দেখেন মায়েদের বরকত, এই টাকাতে আছে বরকত। খুচরো দান আল্লাহ, মায়েরা অনেক টাকা, 1 টোপলা টাকা আল্লাহ মা বোনদের দান তুমি কবুল করে ঢেলে দেন, ওন্নাটা ডেলিভারি দিয়ে দেন। মাশাআল্লাহ। ছেলেদের একজন 500 টাকা। মাশাআল্লাহ। পাঠানটুলি থেকে বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আসুন দেখি, আজকের জালসায় সবচেয়ে বড় দান 10,000 টাকা হয়েছে। আমার এলাকার মানুষ যারা ব্যবসা করেন, অনেক মানুষকে ফলো করছি, তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা একটু অগ্রসর হন দিনের কাজে। আপনি ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, প্রধান বক্তা এইভাবে বলবেন না, যেভাবে আমি বলছি। আমি গ্রামের মানুষ, আমার জোর আছে, আমি আপনাকে ভালোবাসি, তাই আপনাকে বলছি। আবার মেয়েদের, তাহলে মেয়েরা কেউ একটা নাকের কানের কেউ দিল না। আল্লাহু আকবার। দেখেন মেয়েদের আবার 1 টোপলা টাকা দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। ভালো করে ছাড়েন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। যদি না পারেন বাবা, একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা এই মাদ্রাসায় দিলেন। যে আব্দুর রহমান, আমি আমার কষ্টের টাকা লেবারি করি, দিন এনে দিন খাই, গরিব মানুষ, 1000 টাকা আমি মাদ্রাসায় দিলাম। 1000 টাকা দিবেন, কিন্তু আমি 5000 টাকার আবেদন রেখে দিয়েছি 10টা। 100 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়ে দেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 1000 টাকা করে দেন। এখানে এমন কে আছেন গ্রামের মানুষ যে আমি 1000 টাকা পারবো না? এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ মন বড় বলেই যখন হাত বাড়াই তখন এলাকার মানুষ সহযোগিতা করে। জালসার আগে প্রতিটি গ্রাম থেকে ভালো সাড়া দিয়েছেন, দান করেছেন। প্রত্যেক পাড়া, প্রতিটা গ্রাম থেকে দিয়েছেন।
আবার স্টেজেও দিচ্ছেন পাঠানটুলি, যদুপুর, জোহরপুর, কেচুয়াহি, নতুন যদুপুর, ঘন্টলা, এই সব এলাকার প্রায় গ্রাম থেকে দান আপনারা করছেন। এটাই তো মাদ্রাসার প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন যে অনলাইন করব, ফোনপে, গুগল পে, সেটাও করবেন, ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। এখন নাই পরে দিবেন, নাম লিখিয়ে দেন। তাহলে 1000 টাকা শুরু করেন আল্লাহর বান্দা, 1000টা টাকা।